ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আমি বলতে চলেছি সবকটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, সামনেই অধিকাংশ স্কুলে টেস্ট পরীক্ষা হতে চলেছে। কিছু সংখ্যক স্কুলে অলরেডি হয়ে গেছে। যেই স্কুলগুলোতে পরীক্ষা হয়ে গেছে তার সংখ্যাও নেহাত কম নয়। তোমাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমরা পেয়েছি। সেই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু প্রশ্ন আছে যেগুলো অধিকাংশ স্কুলেই দেওয়া হচ্ছে, বারবার দেওয়া হচ্ছে। প্রশ্নগুলো জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। আমরা প্রশ্নগুলো দেখব, কিন্তু তার আগে তুমি আমাকে কমেন্টে জানাও তোমাদের স্কুলে কি টেস্ট পরীক্ষা হয়ে গেছে। যদি হয়ে গিয়ে থাকে লিস্টটা দেখবার পর অবশ্যই লিখো এই প্রশ্নগুলোর মধ্যেই প্রশ্ন ছিল কিনা। আর যদি না হয়ে থাকে তাহলে লিখে জানাও কত তারিখে বাংলা পরীক্ষা হতে চলেছে। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলতে চলেছি এটা অধিকাংশ স্কুলেই আসতে চলেছে। তারপর যুদ্ধ এলো, কিংবা সমস্ত সমতলে ধরে গেল আগুন, অথবা সব চূর্ণ হয়ে জ্বলে গেল আগুনে। অর্থাৎ অসুখী একজন কবিতা থেকে যে কোনো একটি লাইন দিয়ে তোমাদের বলবে এই যুদ্ধের ভয়াবহতা বা এর পরিণতি বর্ণনা করো। একটা স্যাম্পল কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, এই যুদ্ধ কেমনভাবে এসেছিল, যুদ্ধের পরিণতি লেখো। কিংবা দিল সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে। সব বলতে কি বোঝানো হয়েছে, কেন এমন পরিস্থিতি হয়েছে কবিতা অবলম্বনে তা আলোচনা করো। চলে যাব দ্বিতীয় প্রশ্নে। এখান থেকেই একটা 3-এর প্রশ্ন, যেটা বিভিন্ন স্কুলে আসার সম্ভাবনা প্রবল। প্রথম এক দাগ ছিল 5 নম্বরের বড় প্রশ্ন, এবার 3-এর প্রশ্ন। দুটো উত্তরই কার্যত এক হবে। সেই মেয়েটি আমার অপেক্ষায়, বা সেই মেয়েটির মৃত্যু হলো না। প্রশ্নটা কেমন? সেই মেয়েটি বলতে কার কথা বলা হয়েছে, তার কেন মৃত্যু হয়নি, বা কেন সে এখনো অপেক্ষায়। এটা 3-এর জন্য ভালো করে পড়ে রাখবে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। সেটা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এই কবিতার বিষয়বস্তু বা মূল ভাব তোমরা খুব ভালো করে পড়ে নেবে। কেমন প্রশ্ন হতে পারে? সরাসরি বলতে পারে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু আলোচনা করো। দিতে পারে আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান, কেন এই আহ্বান। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে সঙ্গবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বা একত্রে থাকার প্রয়োজনীয়তার কথা আলোচনা করো। যে কোনোভাবে 5 নম্বরের এই প্রশ্নটাও আসতে পারে। পরের প্রশ্ন, এটা হচ্ছে আফ্রিকা কবিতা থেকে। এই যে 4 দাগের প্রশ্নটা, এটা বেসিক্যালি 3 নম্বরে আসতে পারে। তোমাদের পাঠ্য বইয়ের যেখানে এই কবিতা রয়েছে সেই কবিতার লাস্ট পৃষ্ঠাতে যে কটা লাইন আছে সেখান থেকে যে কোনো একটা লাইন ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, বলো ক্ষমা করো, এসো যুগান্তের কবি। যে কোনো একটা লাইন দিয়ে প্রশ্ন হতে পারে। যেমন দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কে, তার দ্বারে কখন কেন দাঁড়াতে বলা হয়েছে। বা সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি, কেন তা অনিবার্য। এসো যুগান্তের কবি। যুগান্তের কবি কে, কোন পরিস্থিতিতে কেন তাকে আহ্বান করা হয়েছে। দেখো, সব প্রশ্নের উত্তর এক, কিন্তু প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে এটা আসতে পারে। ইভেন আমরা যে কটা প্রশ্ন দেখেছি এখনো পর্যন্ত বিভিন্ন স্কুলের বিভিন্ন জেলার যে টেস্টের প্রশ্ন, সেখানে এই প্রশ্নগুলোকেই কিন্তু বারবার বিভিন্ন স্কুলে দেওয়া হচ্ছে। পরের প্রশ্নটা একদম একটা হিরো প্রশ্ন, সুপার প্রশ্ন। আফ্রিকা কবিতা থেকে 5 নম্বর মানের একটা প্রশ্ন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল। এই ভাষায় প্রশ্নটা না দিয়ে সহজভাবে অন্যভাবেও প্রশ্নটা দিতে পারে, জটিলভাবেও দিতে পারে, যে আফ্রিকার ওপর কেমনভাবে অত্যাচার হয়েছে। যেমন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা আসবার পর কি হয়েছিল। একই উত্তর একটু ঘুরিয়ে লিখতে হবে। অর্থাৎ আফ্রিকা থেকে এই জাতীয় একটা বড় প্রশ্ন কিন্তু দেওয়া হতে পারে। তারপরের প্রশ্নটা 6 দাগের প্রশ্ন। এটা তো প্রচুর স্কুলে আসছে।
হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও বা হরিদার বহুরূপের বর্ণনা দাও। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে, গল্প অবলম্বনে সেই বৈচিত্র্যের পরিচয় দাও। এমনভাবে প্রশ্নটা আসতে পারে। 7 দাগ, হরিদার চরিত্র আলোচনা করো। দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 8 দাগ, বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় আছে। বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও, কিংবা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে হাজির করার পর যে পরিস্থিতির তৈরি হয়েছিল, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো। পথের দাবি থেকে এই রকম একটা বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন তোমরা রেডি রাখবে। 9 দাগ, ইন্দ্রজিৎ চরিত্র, অর্থাৎ অভিষেক কবিতা থেকে ইন্দ্রজিতের চরিত্রটা পড়ে রাখবে। দিতে পারে অভিষেক করিলা কুমারে, কুমার কে, তার চরিত্র আলোচনা করো। এটাও 5-এর প্রশ্ন। এইবার 10 দাগে যে প্রশ্নটা বলছি আমি, সেটা হচ্ছে ইন্দ্রজিতের সঙ্গে তার ধাত্রীমাতার যে কথোপকথন আর নিজের স্ত্রী প্রমীলার যে কথোপকথন, এখান থেকে যে কোনো একটা লাইন দিয়ে প্রশ্ন হতে পারে। যেমন, এ অদ্ভুত বার্তা জননী কোথা পাইলে তুমি, কোন বার্তাটি কেন অদ্ভুত। বা দিতে পারে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপ্রতি করযুগ, প্রমীলা সুন্দরী কে, সে তার পতি বা স্বামীর দুহাত ধরে কি বলেছিল। এরকম 3-এর একটা প্রশ্ন দিতে পারে। আবার কিছু কিছু স্কুলে, যদি এটা স্কুলে করিয়ে থাকে, আমি এখানে লিখিনি যে নমী পুত্র পিতার চরণে, পিতা ও পুত্রের কথোপকথনের বর্ণনা দাও, এটা করিয়ে থাকে, তাহলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। 11 দাগ, জাস্ট প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুটা পড়ে রাখবে। কেমনভাবে প্রশ্ন আসতে পারে, তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের কেন জয়ধ্বনি করতে বলেছেন, কবি কেন প্রলয়কে দেখে জয়ধ্বনি করার কথা বলেছেন, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। এটা 5-এর প্রশ্ন। যাই হোক, পরের প্রশ্ন বলার আগে বলি, অধিকাংশ স্কুলের জন্যেই এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। এজন্য নিশ্চিত করে সাজেশন কেউ বলতে পারবে না যে আমি একটা প্রশ্ন বলে দিলাম সেটা পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, এমন কিন্তু হবে না। তোমাদের ক্লাসে স্যারেরা যে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করিয়েছেন, সেই প্রশ্নগুলোই হবে তোমাদের প্রধান সাজেশন। তবে ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এগুলো কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওতে এখনও লাইক না করে থাকলে, স্যারদের দিয়ে এই রকমভাবেই অন্যান্য সাবজেক্টের ভিডিও পোস্ট করাই, তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করো আর কমেন্টে লেখো যে আগামী ভিডিওতে কোন সাবজেক্টের স্যারেদের কাছ থেকে তোমরা এই রকমের একটা ভিডিও চাইছো। অবশ্যই লিখে জানিও, আর নিজের বন্ধুদের কাছে ভিডিওটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করতে কিন্তু ভুলো না। 12 দাগ, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র 5-এর জন্য গুরুত্বপূর্ণ। এটা সিন্ধু তীরে কবিতা। আর সিন্ধু তীরবর্তী মনোহর স্থান বা দিব্যপুরীর বর্ণনা। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানটির বর্ণনা দাও, বা অতি মনোহর দেশ, দেশটির বর্ণনা দাও। এই রকম কিন্তু 3-এর প্রশ্ন হতে পারে। আর পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল, এটা 5-এও আসতে পারে, 3-এও আসতে পারে। দুভাবে প্রশ্নটা আসবে, বুঝে নাও। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেল। বাহুরক কন্যার জীবন, এখানে কে কার কাছে এই প্রার্থনা করেছে, কন্যার জীবন কিভাবে ফিরে এসেছিল। একই উত্তর, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিল। 15 দাগ, একদম সুপারহিট প্রশ্ন, অদল বদল গল্প অবলম্বনে অমৃত ও ইসাব, এখানে টাইপে মিস্টেক আছে, এর বন্ধুত্ব বা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় তাদের মধ্যে ফুটে উঠেছে সেটা আলোচনা করো। বা এটা অন্যভাবেও দিতে পারে, তাদের কোন গল্প শুনে পাড়াপড়শি মায়ের দলের বুক ভরে গিয়েছিল, যে গল্প শুনে পাড়াপড়শি মায়ের দলের বুক ভরে গেল, গল্প কে কাদের শুনিয়েছিল, গল্পটি নিজের ভাষায় লেখো। অর্থাৎ এই গল্প থেকে বন্ধুত্ব এবং সম্প্রীতির যে বার্তাটা আমরা পাই সেটা ভালো করে রেডি রাখবে। যে কোনো লাইন তুলে যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়েই প্রশ্নটা দিতে পারে। 16 দাগ, নদীর বিদ্রোহের কোন কারণ নদের চাঁদ বুঝতে পেরেছিল। যদি স্কুলে নদের চাঁদ চরিত্র করায় প্র্যাকটিস করবে, নচেত এখান থেকে এই 3 নম্বরের প্রশ্নটা একটু ভালো করে রেডি রাখবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে কে, সে কোন কারণ বুঝতে পেরেছিল। 17 দাগ, বাংলা ভাষা বিজ্ঞান চর্চার বাধাগুলি লেখো, সেই বাধা দূর করবার জন্য প্রাবন্ধিক কী কী পরামর্শ দিয়েছেন। এটা একদম প্রচুর স্কুলে আসছে।
18 দাগ হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই 3-4টে প্রশ্নের মধ্যে থেকেই দেখবে 90% স্কুলে এসছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, প্রাবন্ধিকের কালি তৈরির পদ্ধতি, কলেজ স্ট্রিট থেকে প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা। এ বাইরেও তোমাদের স্কুল থেকে প্রশ্ন হতেই পারে, যেমন তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দিতে পারে যে শব্দের ত্রিবিধ কথা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে দিতে পারে যে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান, অর্থাৎ যারা ক্যালিগ্রাফিস্ট তাদের জন্য একটা বড় প্রশ্ন দিতে পারে। কিন্তু আমরা বেসিক্যালি যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা অধিকাংশ স্কুলের টেস্টে কিন্তু আসতে চলেছে। 19 দাগ এটা হচ্ছে নাটক সিরাজদৌলা। এখান থেকে তোমরা ঘসেটি, লুৎফা, সিরাজ এদের চরিত্র ভালো করে পড়ে রাখবে। সিরাজের সঙ্গে মশিয়েলা, সিরাজের সঙ্গে ওয়াটস দুজনের কথোপকথন পড়ে রাখবে, দেখবে এর মধ্যে থেকে এই প্রশ্ন আসবে। আর রচনার ক্ষেত্রে স্কুল যেহেতু প্রশ্ন করবে, ক্লাসে স্যারেরা যে রচনা করিয়েছেন সেগুলোই দেবে। আমরা যদি প্রশ্ন ভালোভাবে পর্যালোচনা করি দেখতে পাবো বিজ্ঞান অথবা পরিবেশ কেন্দ্রিক রচনা থাকবেই থাকবে। তাই বিজ্ঞান কেন্দ্রিক রচনাগুলো তুমি যদি প্র্যাকটিস করে নাও, যেমন বিজ্ঞানের ভালো মন্দ, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞান সাধনায় বাঙালি, এই রকম। আর পরিবেশ কেন্দ্রিক রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, একই রচনা। এগুলো যদি একটু প্র্যাকটিস করে রাখো তাহলে তুমি কিন্তু কমন পাবেই পাবে। বাকি রইল কোনি আর ব্যাকরণ অংশ। মনে রাখবে এখান থেকে সাজেশন করাটা দুরূহ কাজ। কোনির উপন্যাস 14টা পরিচ্ছেদে বিভক্ত, অজস্র গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, তাই আলাদা করে কিছু বাছাই হলো না। যেমন কোনির চরিত্র, ক্ষিতিশ সিংহের চরিত্র, প্রণবেন্দু চরিত্র বা প্রণবেন্দু কেন দপ করে জ্বলে উঠেছিল, বিষ্ণুধরের ডায়েটিং, ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল, সে তার কী জবাব দিয়েছিল, তোর আসল লজ্জা জলে গর্বও জলে, কে কখন এই কথা কেন বলেছিল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, অনেক উপরে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না, কে কখন এই কথা বলেছে, দারিদ্রতা ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল, লীলাবতী স্বামীর যোগ্য সহধর্মিণী, তারপর মাদ্রাজে সাঁতারের শেষ দিনে কি ঘটনা ঘটেছিল, তুমি আনস্পোর্টিং, কে কাকে কখন এই কথা বলেছিল, কোনির চোখে সত্যর সংখ্যা কখন ভেসে উঠল। এইরকম অজস্র লাইন আছে যেখান থেকে প্রশ্ন আসতেই পারে। তাই ক্লাসে তোমাদের স্যার ম্যাডামরা যে যে প্রশ্ন করিয়েছেন কোনি থেকে সেগুলোই প্র্যাকটিস করতে হবে। আর ব্যাকরণের কিন্তু সত্যিই কোনো সাজেশান হয় না, তবুও টেস্টের আগে আমরা যে সাজেশান ভিডিও এবং প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছিলাম সেটা তোমরা দেখে নেবে, অবশ্যই এক্ষেত্রে উপকৃত হবে। এই ছিল প্রশ্ন। তবে এখানে একটা সতর্কবার্তা তোমাদের জন্য। দেখো বন্ধুরা, টেস্টের প্রশ্ন স্কুলের স্যারেরা করে থাকেন, এক এক স্কুলের প্রশ্ন এক এক ধরনের হবে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক স্কুল এমন আছে যেখানে স্যারেরা ঠিক সাজেশন মেনে প্রশ্ন করেন না, তারা তোমাদের মেধা যাচাইয়ের জন্য একটু অন্য ধাঁচের প্রশ্ন দেন। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো হুবহু কমন নাও আসতে পারে, কিন্তু আমি এটুকু বলতে পারি এই প্রশ্নগুলো রেডি করা থাকলে তুমি এভারেস্টের মতো মাথা উঁচু করে পরীক্ষা দিতে যেতে পারবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তুমি আমায় বলতে পারো কমেন্টে, অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।